দেখাবো। এই দেখো, এটাতে আমি ভাত নিয়েছি। এটাতে একটা কারণ আছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার না করি থাকতে পারছি না। সেটা হচ্ছে আমি আমার মা, বিশেষ করে আমার মা পশুপ্রেমী, কিন্তু মুখে কখনো বলে না। কিন্তু সেই জন্য আমি মায়ের দেখে দেখে, মা আজকে বাড়িতে নেই তো সেই জন্যই মা একটু রান্না করে দিয়ে গেছে। আর মা বলে গেছে যে তুই তুই যখন বাড়িতে থাকবি আমি থাকবো না, তো তখন কিন্তু আমার অনেক পশু পাখি সব আছে, তো তাদেরকে তুই একটু খেতে দিয়ে দিস। তো মা আমাকে এটা বলে গেছিল, ওই জন্য আমি এখন ওদের জন্য ভাত মেখে দিচ্ছি। তো ওরা এক্ষুনি চলে আসবে খেতে। তোমাদের দেখায় যে এটাও হয় আর কি। আজকে মা করেছে আলু পটলের তরকারি, ডাল, ভাত। তো ওই জন্য আলু পটলের তরকারিটা দিয়ে দিয়েছি। মেখে দিতে হয় আবার ওদের, তা নাহলে খাবে না। ওই যে সদস্য চলে এসেছে, ওই দেখো, দেখতে পাচ্ছ? ওই যে সদস্য চলে এসেছে, আমি এবার দিয়ে দিই। আয় আয়, খেয়ে যা। এই যে আমি এখানটাতে, মানে মাই দেয় রোজ, যদিও জানি না এবার আমার হাতে খাবে কিনা। রোজ তো স্বাদ আলাদা আলাদা হয়, রোজ তো স্বাদ আলাদা হয়, জানি না আমার হাতে এখন খাবে কিনা। যাই হোক, আমি এখন দিয়ে তো দিই, আশা করছি খাবে। আয় আয়, খেয়ে যা। ওই যে ডাক দিচ্ছে, এবার আসবে, আসবে আসবে আস্তে আস্তে। পশু পাখিকে আপন করে নিয়ে তাকে ঘরের সদস্যের মতো করেই লালন পালন করে থাকে অনেকেই। প্রবল ভালোবাসা থেকে এই পশু পাখির প্রতি খেয়াল রাখার বাসনা জাগে। পশুর প্রতি ভালোবাসা অনেকেরই থাকে, তার মধ্যে অন্যতম আমার মায়ের। অনেকে বলে থাকেন যে মানুষের থেকে দূরে গিয়ে পশুকে আপন করে নিলে সখ্যতা পাওয়া যায়, তা মানুষের বন্ধুত্বে পাওয়া যায় না। এদিকে জ্যোতিষমতে বলা হচ্ছে, পশু পাখিকে খাওয়ালে, তাদের জলদান করলে ভাগ্যেও আসে অভূত উন্নতি। দেখা যাক পাখিদের কিভাবে খাওয়ালে তা জ্যোতিষমতে সৌভাগ্য তুঙ্গে আনে। জ্যোতিষমতে পাখিদের গরমের দিনে যদি জলদান করা হয় তাহলে তা সৌভাগ্য নিয়ে আসে বাড়িতে। গৃহে যদি অকারণে অশান্তি শুরু হয় তাহলে অবশ্যই পাখিকে বাড়ির কোনো অংশে জল দেওয়ার ব্যবস্থা করুন, এতে মেলে সুফল, বলছেন জ্যোতিষবিদরা। এছাড়া যদি পাখিকে শস্য জাতীয় খাবার দেওয়া হয় তাহলে বহু বাধা বিপদ কাটিয়ে দেওয়া যাবে, এমতে বিশ্বাসী শাস্ত্রজ্ঞরা। এছাড়া ছাদে বা বারান্দায় যদি পাখিকে খাওয়ানোর বন্দোবস্ত করা যায় তাহলে সৌভাগ্যে সমৃদ্ধ আসে। জ্যোতিষমতে অনেকেই জীবনে পিতৃদোষ দেখা যায়, সেই দোষ কাটাতে পাখিকে খাওয়ানো উপযুক্ত কাজ। বলা হয় পিতৃদোষ থাকলে শনির প্রভাব পড়ে জাতকের ওপর, ফলে সেই বাধা বিঘ্নের প্রভাব কাটাতে শনিদেবের আশীর্বাদ গ্রহণ করতে কালো কাককে যদি রুটি খাওয়ানো যায় তাহলে মেলে ফলাফল। তবে যখন রুটি দেওয়া হবে তার উপর একটু সর্ষের তেল দিয়ে দিলে তা ফলপ্রসূ হয় বলে মনে করেন বহু জ্যোতিষবিদরা। জ্যোতিষমতে বলা হয় বাড়িতে যদি কোনো দুর্ঘটনা বা আচমকা জটিলতা সমস্যার বিপদ কাটাতে চান তাহলে পাখিকে বাড়িতে জোয়ার বা বাজরা খেতে দিন। এছাড়াও যদি কোষ্ঠীকে চন্দ্রের কোনো জটিলতা থাকে তাহলে পাখিকে জল খেতে দিন একটি পাত্রে, এতে কেটে যেতে পারে বহু বিপদ। জ্যোতিষমতে কোনো কোনো শাস্ত্রজ্ঞ বলছে যদি সন্তানের মঙ্গল কামনায় কোনো পাখিকে খাওয়ানো হয় তাহলে তা ফলদায়ক। বলা হয় সন্তান যদি কোনো সমস্যার মধ্যে দিয়ে চলে তাহলে পাখিকে খাওয়ানোর বিষয়টি অত্যন্ত শুভ ফল দেয় জ্যোতিষমতে। এছাড়াও যদি পায়রাকে খাওয়ানো যায় তাহলে সন্তানের মেধা ও বুদ্ধিতে প্রভাব পড়ে, ফলে কেরিয়ারে আসে ইতিবাচক ফল। এছাড়াও পায়রাকে খাওয়ালে তা ব্যবসায়িক সাফল্যও নিয়ে আসে, এমনটাই বলছে জ্যোতিষবিদরা। তো বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আমার মায়ের বানানো রান্নাগুলো খেয়ে পাখিদের বেশ মজা হয়েছে, তোমাদের কেমন লাগলো? এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো, যাতে এইরকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি। আজকের জন্যে এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়।